জেকে কুকিং অ্যান্ড ট্রাভেলিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে চলে এসেছি চাউমিনের রেসিপি নিয়ে। খুব অল্প সময় আমি বাড়িতে চাউমিন তৈরি করব, বেশিক্ষণ টাইম লাগবে না। আপনারা বাড়িতে অতিথি আসলে অল্প সময় এই চাউমিনটার রেসিপিটা তৈরি করে দিতে পারেন। তার জন্য আমি চাউমিনটা আমি পানিতে ভালো করে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেবো। তার জন্য আমি চুলাতে জল গরম করতে দিয়েছি। তো আমি জলে সামান্য নুন মিশিয়ে দিয়েছি আর সামান্য তেল দিয়ে দেবো, যাতে চাউমিনটা না জড়িয়ে যায়। তো আমি এখানে ভেজিটেবল নিয়েছি, বাড়িতে যা ভেজিটেবল ছিল, পেঁয়াজ ছিল, ক্যাপসিকাম ছিল, বাঁধাকপি ছিল, গাজর ছিল, 4টে লঙ্কা ইউজ করেছি, 2টো ডিম ইউজ করেছি আমি। তো চলো, পানি ফুটে গেছে, আমি ভালো করে চাউমিনগুলোকে মিক্স করে দেবো জলে। 5 মিনিটের জন্য আমি মিক্সড করে নেবো, বেশিক্ষণ রাখলে চাউমিনটা পরে চড়িয়ে যাবে। তো হয়ে গেছে, চাউমিনটা ঢেলে নেবো এবার। চাউমিনটা ঢেলে নিয়ে আবার ঠান্ডা জলে আবার আমি ভালো করে ধুয়ে নেবো চাউমিনটা। তো চলো, আমি আগে চাউমিনটাকে ডিম দিয়ে আলাদাভাবে কড়াতে মিক্সড করে নেবো। এটা আপনারা করতে পারেন, আমি 2টো ডিম ইউজ করেছি, ঠিক আছে। আপনারা পারলে 3টে-4টে ডিম, যে ডিম খেতে ভালোবাসে সে বেশি ইউজ করতে পারেন। তো এটা আপনারা করতে পারেন, এটা আলাদাভাবে আমার সুবিধা মনে হয়েছে, তাই আমি আলাদাভাবে ডিমটাকে আর চাউমিনের সাথে মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে একসাথে ভেজিটেবলের সাথে ইউজ করতে পারেন। তো আমার এটা সুবিধা মনে হয়েছে, এটা করবে, আপনারা এটা করে দেখতে পারেন একবার বাড়িতে। তো চলো মিক্স করা যাক, আমি চাউমিনগুলোকে মিক্স করে দেবো। অনলি ফর শুধু এমন করেও চাউমিনটা খেতে খুবই ভালো লাগবে, কোনো সস ছাড়া। একটু সামান্য তেল বেশি দেবেন, ভালো লাগবে খেতে। তো এটা আমি পরে ভেজের সাথে মিক্সড করে নেবো। আমার মিক্সড হয়ে গেছে, এখন আপাতত মিক্সড করে রেখে দেবো। আমার মিক্সড কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ভেজিটেবলগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো কড়াতে তেল দিয়ে ভেজিটেবলগুলো কড়াতে ছেড়ে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, সব কটা সবজি, যে কটা সবজি ছিল সব কটা দিয়ে দিলাম। আমি ভালো করে মিক্সড করে নেবো অল্প। তো এরপরে আমরা জিরে মরিচটা দিয়ে দিলাম। আমি জিরে মরিচটা ইউজ করেছি আর ম্যাগি মশলা ইউজ করেছি, আমি কিছু মশলা বেশি ইউজ করিনি। আপনারা চাইলে শুধু ব্ল্যাক পেপার মানে কালো মরিচ ইউজ করতে পারেন। তো আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। আমি ম্যাগি মশলাটা ইউজ করলাম। আমি একটা এখন ইউজ করেছি, একটা যখন আমি চাউমিনটাকে ঢালবো তখন ইউজ করব, ভেজের সাথে যখন মিক্সড করবো। তো চলো, আমি মিক্সড করে নিলাম। তো আমি এবার আন্দাজ মতো সস নিয়ে নেবো। সয়া সস ইউজ করেছি, আমি কিষানের সস ইউজ করেছি, টমেটো সস। তো আমি এটা আন্দাজ মতো নিয়েছি, কেউ যদি বেশি সস খেতে পছন্দ করে তারা বেশি ঢালতে পারে, আমি এটা অল্প নিয়েছি, আমাদের অত সস কেউ পছন্দ করে না। তো আমি এটাকে নিয়ে নেবো। এবার এটা আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পরে আমি চাউমিনটাকে মিক্সড করে নেবো। ডিমের সাথে যে চাউমিনটা আমি মিক্সড করেছিলাম সেটা আমি এবার ভেজিটেবলের সাথে মিক্সড করে নেবো। এটা সুবিধা মনে হয়, আপনারা করতে পারেন বাড়িতে, একবার করে ট্রাই করতে পারেন। তো আমার মিক্সড করা হয়ে গেছে, আমার চাউমিন দেখেন রেডি হয়ে গেছে। আমার চাউমিন কমপ্লিট। চাউমিন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। চলো, খাওয়ার পরে রিয়াকশান দেখা যাবে সবাই। আমার চাউমিন কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে এবার সার্ভ করবো। চলো ঢেলে নেওয়া যাক। আমি প্লেটে ঢেলে নিয়েছি, সবাই তো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে অলরেডি। আমার দাদা খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে চাউমিনটা। তো পরে নতুন কোনো ভিডিওতে আবার ফিরে দেখা হবে, নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই।